ইট পাটকেল। লেখনতে রয়েছেন সানজিদা বিনতে সোফি। পর্ব 22। কনফারেন্স রুমে মুখোমুখি বসে আছে আসমিন আর নূর। তার পাশেই আমজাদ চৌধুরী, উর্মিয়া সানভি বসে আছে। সবার মুখে চিন্তার ছাপ থাকলেও নূর স্বাভাবিকভাবে কিছু একটা ভেবে যাচ্ছে। আজ সকাল থেকেই শেয়ার বাজারে তাদের শেয়ারের রেট কমেছে। এভাবে চলতে থাকলে কোম্পানির অনেক বড় লসের মুখে পড়বে। বড় বড় কোম্পানিগুলো তাদের প্রোডাক্ট কম দামে ছেড়ে দিচ্ছে। সবার কোম্পানিতেই ইনভেস্ট করেছে আরএস কোম্পানি। তাই আজ সবাইকে মিটিংয়ে ডেকেছে নূর। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এমডি হিসেবে আসমিন আর আমজাদ চৌধুরীও এখানে উপস্থিত রয়েছে। আসমিন একটু পরপর হাই তুলছে। আজ একটা সমাবেশ আছে তার। এভাবে বসে থেকে সবাই নষ্ট করার সময় তার নেই। বিরোধী দল আজ একটা ঝামেলা পাকাবেই, সেভাবেই প্রস্তুতি নিয়ে যাচ্ছে সে। নিজের হিংস্রতা যতটা সম্ভব লুকিয়ে রাখে সে। এবার এক বেওয়ারিশ বানর ছাড়া এসে জুটেছে। না, আর ভালো হওয়া হলো না। আফসোসের শীষ তুলল আসমিন। আমজাদ চৌধুরী প্রচুর ক্ষেপে আছে কামিলা চৌধুরীর ওপর। ভালোবাসায় অন্ধ হয়ে আজ এই দিন ডেকে এনেছে সে। প্রথম দফায় লাগাম টেনে ধরলে বুড়ো বয়সে এসব দেখতে হতো না। আশ্বিন সপ্তবারের মতো হাই তুলে জোরে বলল, আস্তাগফিরুল্লাহ। আমজাদ চৌধুরী ভ্রুকুচকে তাকালো ছেলের দিকে। আসমিন সরল হেসে বলল, নতুন বর যে, কি খবর আপনার? দিলকাল কেমন যায়? আমজাদ চৌধুরী বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিলেন। নূর উর্মিকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে নিজের কেবিনে দেখা করতে এলো। বলল, উর্মি মুচকি হেসে সায় জানিয়ে দাঁড়িয়ে গেল। হঠাৎ আসমিন গম্ভীর গলায় নূরকে ডাকলো, নূর, কি হয়েছে? তুমি আরশিয়ানের কথা আগে থেকে জানতে? আসমিনের প্রশ্নে তপ্ত শ্বাস ছিল নূর। ভরর করে বলল, না, কিছুদিন আগে জেনেছি। মামাকে ভুল বুঝো না নূর, আমরা সবাই উপস্থিত, পরিস্থিতির শিকার হয়েছি এখানে। চল শক্ত হয়ে গেল নূরের, শক্ত করে বলল, না মন্ত্রী সাহেব, আমরা আপনার মায়ের লোভের শিকার, আপনার মায়ের হিংস্রতার শিকার, আপনার মায়ের জেদের শিকার। আপনার মায়ের পাপকে পরিস্থিতির উপর চালিয়ে দেবেন না। আশ্বিনের চোখ ঘোলাটে হলো। মলিন গলায় বলল, আমাকে ঘৃণা করো নূর? নূর থমকালো। উত্তর না দিয়ে শান্ত দৃষ্টিতে তাকালো আশ্বিনের দিকে। আশ্বিন মলিন হাসলো। চোখ বন্ধ করে আমজাদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, আমি মিসেস চৌধুরীকে কিভাবে ক্ষমা করবো আব্বু? সে যে আমার মমতাময়ী মায়ের খুনি। তার মধ্যে বাস করা আমার আম্মুটাকে সে মেরে ফেলেছে। সে এখন শুধু কামিনী চৌধুরী, তার আর কোনো পরিচয় নেই। বিশাল কনফারেন্স রুমে তিনজন মানুষের নীরবতা তাদের হারানো বিশালতা জানিয়ে দিচ্ছে। এত কিছুর পরও তুমি তাকে কিভাবে ভালোবাসো আব্বু? আমজাদ চৌধুরী হাসলো। ছেলের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, তোমরা আর বিনাশিনীর রূপ কেউ চেনো, আর আমি তাকে নিজের একমাত্র কাছের মানুষ হিসেবে চিনি। যে দেশের মাটিতে আমার একমাত্র আশ্রয় ছিল। আমার কান্নায় যে কাঁদত, আমি হাসলে যে হাসত, আমার উদাসীনতায় যে বিষণ্ণ হয়ে যেত। আমার মন খারাপের সময় 1 মিনিটের জন্য সে আমার হাত ছাড়েনি। তার প্রতিশোধের আগুনের উন্মাদ হওয়ায় আমি কিভাবে তার হাত ছেড়ে দিতাম বলো? প্রত্যেকটি ঘটনার দুটো দিক থাকে বাবা। কারণ ছাড়া এই পৃথিবীতে কিচ্ছু ঘটে না। তোমার মা তার জায়গায় ঠিক, আবার তোমার জায়গায় তোমরা ঠিক। তবে যা ঘটেছে তা ঠিক নয়। আমি শুধু তোমাকে একটা কথাই বলতে পারি বাবা, তোমার আম্মু যত অন্যায় করুক না কেন, আমি তাকে ভালোবাসি। আমার এই ছোট্ট জীবনের চেয়েও বেশি ভালোবাসি। সে এমন বেঁচে থাকার অনুপ্রেরণা, যাকে দেখে আমার আরও একটা জীবন বেঁচে থাকতে ইচ্ছে করে। আমার এই জীবন আর নয়। তাকে ভালোবেসে নিজের জীবন নিজেকে অনুভব করতে পারি না আমি। আমার পুরোটা জুড়েই সে শুধু রয়েছে। তোমরা ছাড়া আমার আর কে আছে বলো? তুমি হয়তো ভাবছো আমি কেন তোমার মাকে সঠিক পথে নিয়ে এলাম না। তাহলে শুনে রাখো বাবা, তোমার মা বেঁচে আছে এই প্রতিশোধে তাকিতে। রাফসান শিকদারের ভাই হয় তার, তার নিজের কর্মফল ভোগ করছে। ভাবিও বাদ যায়নি, কামিনী চৌধুরী করবে, আমিও করেছি। একটা কথা জেনে রেখো বাবা, এক সময়ের আঘাতগুলো কামিনী চৌধুরীকে এখন ফিরিয়ে দিতে হচ্ছে। সে সুস্থ নয় আব্বু, আমি জানি। সামনে ঝড় আসছে, সামনে দিতে পারবে আমি জানি। যাকে ভালোবাসবে তাকে শত চেষ্টার পরেও ঘৃণা করতে পারবে না, হোক সে উন্মাদ, পাগল, ভয়ঙ্কর অপরাধী। আর এখানেই আমার ব্যর্থতা। অতীত খুঁজতে যেও না বাবা, অতীত খুঁজতে গেলে আমাকে হারাবে।
আমজাদ চৌধুরী নিঃশব্দে চলে গেলেন। নূর আমজাদ চৌধুরীর কোনো কথাই বুঝতে পারেনি। কেমন করেছিল তার বাবা, যার জন্য কামিনী চৌধুরী আজ এভাবে হিংস্র হয়ে উঠেছে? আসমিন চোখ বন্ধ করে গায়ে এলিয়ে বসে আছে। এত ক্ষমতা, এত টাকা, এত অভিজাত দিয়ে কি হবে যেখানে দম বন্ধ হয়ে আসে? চারিদিকে শুধু কষ্টের হাতছানি। সানভি নক করে বলল, সবাই চলে এসেছে ম্যাম, ভেতরে পাঠিয়ে দাও। ওকে। সানভি চলে যেতেই সোজা হয়ে বসলো আসমিন। নূর পেপারগুলো চেক করে আসমিনের দিকে এগিয়ে গেল। অফিসের মধ্যে কি শুরু করলে? এখানেও লাভ লেটার দিতে হবে? তোমাকে নিয়ে আমি আর পারি না। কেন যে এত ভালোবাসো আমাকে? হয়ে গেছে না আরো কিছু বাকি আছে? আসমিন হতাশ শ্বাস ফেলে বলল, হলো আর কই, তুমি তো সুযোগই দিলে না। এরকম একটা বউ রেখে আমি শুকিয়ে মরছি। দেখো, এইমাত্র 2 গ্রাম শুকিয়ে গেলাম। আল্লাহকে ভয় করো নূর। এমন জনদরিদ্রী মন্ত্রীকে তুমি বউ শূন্যতায় শুকিয়ে মারছ। আল্লাহর সহ্য করবে না। কখনো সময় আছে, পাশের রুমে চলো, বাসরটা সেরেই ফেলি, দিনেই সেরে ফেলি। নূর চিৎকার করে বলল, চুপ চুপ করুন অশুভ লোক, আপনার মুখে আমি পিন মেরে দেব। সারাক্ষণ আজে বাজে কথা। একটা কথা বললে বেইলি রোডে দাঁড় করিয়ে আখের রস বিক্রি করাবো, তখন মন ভরে জনসেবা করবেন আর নিজেকেও ভেজাবেন। অস্থির কোথাকার। নূরের রক্তিম ফেস দেখে আসমিন আর কিছু বলল না, তাড়াতাড়ি ফাইল দেখায় মনোযোগ দিল। আপনাদের এখানে ডাকার কারণ আপনারা সবাই জানেন। নিয়ম অনুযায়ী আপনারা আমাদের সাথে করা চুক্তি ভঙ্গ করেছেন। আমাদের কোম্পানিকে ইনফর্ম না করে নিজেদের প্রোডাক্টের নির্ধারিত মূল্যর চেয়ে অর্ধেক দামে ছেড়ে দিয়েছেন। কন্ট্রাক্ট পেপার উল্লেখে আছে যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়ার হলে সবার মতামত নিতে হবে। চেয়ারম্যানের যা উদ্দেশ্য সিদ্ধান্ত নেবে তা চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে। আপনাদের কোম্পানি আমার কোম্পানির আন্ডারে আছে। আমাকে না জানিয়ে প্রোডাক্ট লঞ্চ করে দিয়েছেন। তাই আজ থেকে আপনাদের আরএস কোম্পানি থেকে কোনো কাঁচামাল পাবেন না। আমাদের কোম্পানি থেকে আপনাদের আলাদা করে দেওয়া হলো। আগামী 10 দিনের মধ্যে আমাদের সমস্ত ইনভেস্টমেন্ট ব্যাক করবেন, না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং আপনাদের কোম্পানি সিল করে দেওয়া হবে। সবার কপালে সূক্ষ্ম ঘামের রেখা দেখা গেল। নূরের তেজি মুখের দিকে তাকিয়ে কথা বলার সাহস হচ্ছে না কারোই। অমনি সবার হাতে একটা করে নোটিশ ধরিয়ে দিল। এতগুলো টাকা একসঙ্গে ফিরিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। আরশিয়ানের হুমকিতে পরেই তারা প্রোডাক্টের দাম কমিয়েছিল বাজারজাত করতে। প্রথমে এত লস, এখনও এত টাকা। ম্যাডাম, আমরা জানে মারা যাব, একটু দয়া করুন। আমরা নিরুপায় হয়ে এই কাজটা করে ফেলেছি। লোকটা সব কিছু খুলে বলল নূরকে, আপনাদের আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল। ফ্যামিলির উপর রিস্ক হয়ে যেত ম্যাডাম। আপনার বাবার সাথে থেকে আমরা বিজনেস করেছি, এখনও এমন হয়নি। আসমিন গম্ভীর করে বলল, যাওয়ার হয়ে গেছে। প্রোডাকশন কয়েকদিন বন্ধ রাখুন। কয়েকদিন পর নতুন করে আগের দামে মাল বাজারজাত করবেন। আপনাদের লস পুষিয়ে দেওয়া হবে। সবাই সন্তুষ্ট হলেও নূর হতে পারল না। তবুও চুপ করে সম্মতি দিল। আসমিন নূরের মনোভাব বুঝতে পারল। সবাই বেরিয়ে যেতেই শান্ত গলায় বলল, আমাদের ব্যক্তিগত শত্রুতার জন্য তারা কেন ভুগবে নূর? সব কিছু দায় আমাদের। ঠান্ডা মাথা রাখো, কিছুতেই মাথা গরম করবে না। এমনকি আমি এই মুহূর্তে তোমাকে চুমু খেলেও না। কথা শেষ করেই নূরের অধরে অধর মিলিয়ে দিল আসমিন। হাত পা ছোটাছুটি করেও যখন কাজ হলো না, তখন শান্ত হয়ে গেল নূর। নিজেও হালকা জড়িয়ে ধরল আসমিনকে। নূরের আলিঙ্গনে উন্মাদ হয়ে গেল আসমিন। এক হাতে সুইচ টিপে সমস্ত রুমের ইলেকট্রিসিটি বন্ধ করে দিল। কোমর টেনে নূরকে নিজের সাথে চেপে ধরল, কোলে বসিয়ে দিল। 20 মিনিট পর দরজায় নক করল সানভি। ততক্ষণে সব কিছু অনেকটা হাতের বাইরে চলে গেছে। ঘন ঘন শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করছে আসমিন। নূরের অবস্থা নাজেহাল। পরিপাটি করা চুলগুলো এলোমেলো হয়ে মুখের সামনে পড়ে আছে। আসমিনের শুভ্র পাঞ্জাবি ফ্লোরে লুটোপুটি খাচ্ছে। নূরকে কোলে তুলে পাশের বিশ্রামের জন্য বড়কৃত রুমের অগ্রসর হলো আসমিন। বেডে শুয়ে দিয়ে এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিল। পোশাক ঠিক করে নিল, নিঃশ্বা গলায় বলল, যেতে হবে বউ, আজ রাতটা আমাদের হবে। আর কোনো দূরত্ব চাই না আমি। আর নিড ইউ ব্যাডলি। নূর চোখ বন্ধ করে আছে। আসমিন নূরের ঠোঁটে হালকা চুমু খেয়ে বলল, এখানে কিছু থাকো, আমি আসছি, রাতে দেখা হবে, অপেক্ষা করবে আমার জন্য। নূরও জড়িয়ে ধরল আসমিনকে, ধীর গলায় বলল, করব। হালকা এসে বেরিয়ে গেল আসমিন। পাঞ্জাবি গায়ে দিয়ে নিজেকে পরিপাটি করে ফেলল।
রুম থেকে বেরোনোর সময় সানমির মুখ লটকিয়ে দাঁড়িয়ে আছে। আসমিন সেদিকে পাত্তা না দিয়ে সরাসরি সিসিটিভি কন্ট্রোল রুমে চলে গেল। কিছু ফুটেজ ডিলিট করে গড়গড় করে বেরিয়ে গেল অফিস থেকে। সানমি দৌড়ে এলো আসমিনের পিছু। আজকে সারা রাত তুমি সুইমিং পুলে দাঁড়িয়ে থাকবে সান, এটা তোমার শাস্তি। সানমি অবাক হয়ে গেল, ভরচা করে বলল, আমি কি করেছি স্যার? আসমিন কটমট করে তাকালো সানভির দিকে, তাতে দাঁত চেপে বলল, আমার ভবিষ্যৎ প্রজন্মকে পৃথিবীতে আসতে বাধা দিয়েছো, এত বড় সাহস তোমার? না, সুইমিং পুলে না, তুমি হাতির ঝিলের নর্দমায় দাঁড়িয়ে থাকবে সারা রাত, আমি নিজে পাহারা দেবো তোমায়। সানভির মুখটা কাঁদো কাঁদো হয়ে গেল। সে বুঝতেই পারছে না এখানে সে কি ভুল করে বসেছে। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।